হাসতে হাসতেও যে মানুষের বুকে গুলি চালানো যায় তা দেখিয়ে দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বৈরাচার হাসিনা একদিকে যেমন ছাত্র জনতার উপর লেলিয়ে দিয়েছিলেন তার দলীয় ক্যাডার সহ আইন শৃঙ্খলা বাহিনীকে, অপরদিকে আবার মেট্রো রেল নিয়ে মায়াকান্না করতেও দেখা যায় তাকে। ২৪শে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের সাথে পরিহাস করে হাসিনার দেওয়া ভাষণের কারণে ৫ আগস্টের পর ভাঙচুরের মুখে পড়ে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি। এরপর পলাতক হাসিনা বুধবার রাতে আবারও অহংকার ভরা এক বক্তব্য দেন। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া সেই বক্তব্য আরও উস্কে দেয় ছাত্র জনতাকে। তার বক্তব্য দেওয়ার সময় থেকে ৩২-এর সামনে জড়ো হতে থাকে আম জনতা। গণহত্যা চালানো হাসিনা তার বক্তব্যের কোথাও অনুতপ্ত হননি, বরং বারংবার অহংকার নিয়ে এমনভাবে কথা বলেছেন যেন দেশটা তার পৈতৃক সম্পত্তি। শেখ পরিবার ছাড়া এই দেশ চালানো অধিকার যেন নেই কারোরই। গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার বক্তব্য প্রচারকে ঘিরে আবারও গর্জে ওঠা এক ঐতিহাসিক রাত পার করে ছাত্র জনতা। বুধবার রাতের পর বৃহস্পতিবার সকালেও দেখা যায় ধানমন্ডির ৩২-এর চিত্র ভয়াবহ। বুলডোজার দিয়ে মুজিবের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার কর্মসূচি এখনও চলমান, যা রাতভর চলতে থাকে। হাসিনার অহংকারের কারণেই এমনটি হয়েছে বলে মনে করেন নেটিজেনরা। তার দাম্ভিকতা আর অহংকারের কারণেই ক্ষমতা হারিয়েছিলেন এই স্বৈরাচার। কেফায়েত শাকিল নামের একজন ফেসবুকে লিখেছেন, তিনি আজও ক্ষমা চাইলেন না, উল্টো বিদ্বেষ ছড়ালেন, মিথ্যাচার করলেন। আসলে আত্ম অহংকারী খুনির সাথে মানবিক আচরণ যায় না। হাসিনার আত্ম অহংকারী বক্তব্য ক্ষোভকে আরও উস্কে দিল। আলী আহমদ মাবরুর নামের একজন লিখেছেন, আবু সাইদের গায়ে এতগুলো গুলি লাগলো, রক্ত বের হলো না কেন? শহীদ আবু সাইদের হত্যার ভিডিও AI নির্মিত, এ কথা বলে শেখ হাসিনা জুলাই বিপ্লবের সকল শহীদ ও আহতদের সাথে পরিহাস করলেন। তার পুরো বক্তব্য একটি মুহূর্তের জন্য তাকে অনুতাপ করতে দেখলাম না। একজন অনুশোচনাহীন মানুষ, হত্যাকারী তিনি। পলাতক অবস্থায় ফ্যাসিস্ট হাসিনার এই বক্তব্য প্রচারকে ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থী জনতা ও বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়াদের মাঝে। দেশের বিভিন্ন স্থানেই এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। এর আগে অবশ্য ঘোষণা দেয়া হয়েছিল ফ্যাসিস্ট হাসিনার বক্তব্য প্রচারের সময় ধানমন্ডি ৩২-এর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী রাত ৮টার দিকে দলে দলে শিক্ষার্থী ও বিক্ষুব্ধ মানুষ ধানমন্ডি ৩২-এর দিকে যেতে থাকেন। ফটক ভেঙে শিক্ষার্থী ও জনতা ভবনের ভেতরে প্রবেশ করেন। তাদের কেউ কেউ হাতে থাকা লাঠি ও ভারী বস্তু দিয়ে স্থাপনার বিভিন্ন অংশে ভাঙচুর চালান। এ সময় গেট সহ লোহার জিনিস খুলে নিতেও দেখা যায় অনেককে। ফ্যাসিস্ট হাসিনার যে বাংলাদেশে আর কোনো স্থান নেই বা কোনোদিন বাঙালির হৃদয়ে আর স্থান করে নিতে পারবেন না, গত রাতের পর তা আর বলার অপেক্ষা রাখে না। মানুষ হত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে যত ষড়যন্ত্রই করুক না কেন, ২৪-এর মতো বারবার রুখে দেবে বাঙালি জাতি।